এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনের রেসিপি দেখাচ্ছি। এই যে এখানে আমি এই যে কলমি শাক একদম প্লেনভাবে ভাজি করে নিচ্ছি। হ্যাঁ, আমি শাকগুলি পরে দিয়েছি, কিন্তু এই যে ডাটাগুলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমার আজকে ইচ্ছে হয়েছে যে লম্বা লম্বা করে দেব। হ্যাঁ, এভাবে কেটে তারপর সরষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিই নাই, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এখানে একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, অল্প একদম সামান্য, মানে একটু সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু মিষ্টি কুমড়ো দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে এতক্ষণ ঢাকনা অবস্থায় ছিল, ঢেকে দিয়েছি। শাকের থেকে তো এমনিতেই জল আসে, জল বেরোন। তারপর এখন আমি কিছুই দেবো না, শুধু মশলার মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো। হ্যাঁ, ভাজা জিরে গুঁড়ো দিয়ে, এই যে আমার স্টোর করা থাকে ভাজা জিরে গুঁড়ো, একটু সামান্য একটু দেবো। এবার এইটুকুনি দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব। এখন চুলাটাকে আমি অফ করে দেব। হ্যাঁ, এভাবে আমি কলমির শাক আজকে রান্না করলাম। অনেকভাবেই রান্না করা যায়, তারপরেও আমি বলছি, আমি যেদিনই আমি বলেছি যে আমি যেদিনই যেভাবে রেসিপি করি সবটাই শেয়ার করব। তো আজকে এভাবে রান্না করলাম। খুব টেস্ট হয়, গরম ভাত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। হ্যাঁ, এটার সঙ্গে অন্য ধরনের সবজি থাকলেও কিছু টুকরো টুকরো করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি মিষ্টি কুমড়ো দিলাম, হ্যাঁ, মানে ওরই সাথে দিয়ে দিতে পারেন, খুব টেস্ট হয়। এইভাবে নিরামিষ পদ্ধতিতে রান্না করবেন বাড়িতে কলমির শাক। আর কিছুই দেই নাই। আর এখানে আগের আলু বেগুন ভাজা ছিল কালকের করা। হ্যাঁ, আর এখানে ভাত হয়েছে, ভাত রান্না হয়েছে। আর দেখাচ্ছি কি হয়েছে। সকালে ব্রেকফাস্টে হয়েছে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে অলরেডি। আমাদের 1 কাপের মতো পড়ে আছে, শুধু তেজপাতা আর একটু চা পাতা। আজকে নামানোর সময় মধু দিয়ে করেছি, খেয়েছি। মধু আধা চামচ দিয়ে গুলে খেয়েছি। হ্যাঁ, গলাটা প্রবলেম ছিল, তাই মধু দিয়ে খেয়েছি। আর এখানে ঘরে পাতা টক দই, একদম ঘরে পাতা টক দই হয়েছে। তো টক দই দিয়ে খাওয়া হবে। এই যে দেখাচ্ছি, এই যে ঘরে পাতা টক দই, তো এটা দিয়ে খাওয়া হবে। তো আজকে মুন্নাস কিচেনের মেনু এইটুকুনি, মানে আজকে বলতে এখন অবধি। হ্যাঁ, এখন অবধি এইটুকুনি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।